ঠাকুরের যে পার্ষদেরা ছিলেন সেই পার্ষদদেরকে নিয়ে কিছু বলার ইচ্ছা আছে। প্রথমত, ঠাকুরের যে শিক্ষাগুলি ছিল সেই শিক্ষাগুলি পূর্ণ প্রতিফলন ঘটেছিল তার নিত্য সহচরদের সঙ্গে। তাদের মধ্যে ঠাকুরের যে আদর্শ সেটা পূর্ণ প্রতিফলন ঘটেছিল। শুধু আদর্শ নয়, ঠাকুরের যে চিন্তাধারা সেই চিন্তাধারাও কিন্তু পার্শ্বদের দ্বারগুলোর মধ্যে প্রতিফলিত হয়েছে। তাই এরকম পার্শ্বদরা একবার আসে না, যুগে যুগে ভগবান যতবার লীলা করতে আসেন ততবার তার সঙ্গে প্রত্যেকটি অবতার কিন্তু অবতীর্ণ হন। এ কথা ঠাকুর নিজে বলে গেছেন। ঠাকুর বলতেন, একই লোক বিভিন্নবার সাজ পাল্টে আসে। আবার কাউকে বলেছে যে তোমরা এর জন্মান্তর ধরে সেবা করে এসেছো, তাই জন্য তোমাদের দেহ ধারণ হয়েছে। কাউকে একদম করে চিহ্নিত করে বলেছিলেন যে তোর পূর্বজন্মের সেবা সফল হয়নি, অপূর্ণ ছিল, তোকে তাই জন্য আবার দেহ ধারণ ইত্যাদি ভাবে। এইগুলো বলা কিন্তু আদতে মনে হচ্ছে যে ঠাকুরের বিপরীত, কিন্তু তা নয়। ঠাকুরের একটা অদ্ভুত ছিল, দিব্য শক্তি ছিল, যার মাধ্যমে কিন্তু তিনি যাকে দেখতেন তার জন্মান্তর পর্যন্ত বলে দিতে পারতেন। এবং প্রতিটি আচার্য, আমাদের পূজ্য আচার্যদের ধরে ধরে ঠাকুর কিন্তু বলে গেছেন, তুই অমুককালে এসেছিলি, তুই অমুককালে এসেছিলি, এরকমভাবে ঠাকুর বলে গেছে। তার মানে বুঝতে হবে এই যে ঠাকুরের এবারকার লীলা, সেই লীলাতে কিন্তু ঠাকুর যাকে যাকে যা বলেছে প্রকৃতপক্ষে তারা তাই ছিল। এরকম ভাবে এই যে ঘটনা, তাহলে বুঝতে হবে কি না, ঠাকুরের
এই যে যারা আচার্যরা ছিল, যারা লীলা পার্ষদরা পরিকররা ছিল, তাদের সঙ্গে ঠাকুরের যে সম্পর্ক সেটা কিন্তু এই জন্মের নয়, জন্ম জন্মান্তরে। সেইটাকে দেখে আমরা কতিপয় কয়েকজন আচার্যকে নিয়ে আজকে আলোচনা করব। এদের মধ্যে প্রথম যে ব্যক্তি নিয়ে আলোচনা করব, ব্যক্তি বলা ভুল, মহাপুরুষ, তিনি হচ্ছেন পরম পূজ্যপাদ আচার্য মাধব রামানুজীয় স্বামী মহারাজ। মাধব স্বামীকে ঠাকুর এতটাই ভালোবাসতেন যে তাকে ঠাকুর বলছেন মাধব আমার মা। এত তার সেবা, এত তার সেবা পরায়ণতা, ঠাকুর বলতেন মাধব আমার মা। এটা এমনি এমনি সম্ভব নয়। একজন ব্যক্তি একজনকে মা বলছে, তার মধ্যে তাকে কতটা সেই সেবার বোধ থাকতে পারে যে ঠাকুর মাধব স্বামীকে মা বলছে। এবং এমন সময় গেছে মাধব স্বামীজি ঠাকুরের একদম অন্তিম শয্যা, যখন তিনি স্বধামে যাবে সেই সময় পর্যন্ত মাধব স্বামীজিকে পাশে বসে রেখেছে। এবং ঠাকুরের যে অন্তিম বাক্য ছিল, যে অন্তিম নির্দেশ ছিল, সেটা মাধব স্বামীজি ঠাকুর বলছে কি না, আমায় নিয়ে চল। মাধব স্বামীজি বলছে বাবা কোথায় নিয়ে যাবো? তখন বলছে ঠাকুর সকলের অন্তরে। এই অন্তরে নিয়ে যাওয়ার যে মাধ্যম, সেটি কিন্তু ঠাকুর আচার্য মাধব রামানুজ স্বামী মহারাজের মধ্যে দেখেছে। এটা কম কথা নয়। একজনকে বলছে তুই একে সকলের অন্তর নিয়ে যাবি, এটা কিন্তু সাধারণ কথা নয়। সীতারামকে প্রত্যেকের অন্তরে বহন করার ক্ষমতা একমাত্র সীতারাম গঙ্গার নিত্য ভগীরথের আছে। সেইটি ছিল আমাদের মাধব রামানুজ স্বামী মহারাজ। শুধু ভালোবাসার দিক দিয়ে নয়, কিছু কিছু ক্ষেত্রে ঠাকুর নিজের আদর্শ রক্ষাকে এত কঠোরভাবে পালন করেছে যে তার যারা সঙ্গীরা ছিল বা যারা তাদের ঠাকুরের সঙ্গে ঘুরত থাকতো, চিত্তসঙ্গী ছিল, তাদেরকে তীব্রভাবে আক্রমণও করেছে। এমন একটা ঘটনা, মাধব স্বামীজি হিমালয়ে তপস্যায় গেছে, খুব মজার ঘটনা। তো সেইখানে দুর্গমগিরি, কান্তার মধ্যে যেরকম আমরা জানি, সেখানে ঝোপে ঝাড়ে নানা রকম বৃক্ষ। তো স্বামীজি বাজি যেতে ভয় পাচ্ছে, পায়খানা করতে যেতে ভয় পাচ্ছে, বা কোনো কারণে অন্ধকারে ওই দুর্গম জায়গাতে তিনি ভয়ভীত হয়ে পড়ছে। সেই সময় ঠাকুরের কোনো এক সেবক তার কাছে গেছিল। স্বামীজি সেই সেবক মারফত ঠাকুরকে বলে পাঠিয়েছে বাবা একটা টর্চ লাইটের ব্যবস্থা করলে ভালো হয়। সাধারণ কথা, টর্চ লাইটের ব্যবস্থা করলে তার যে প্রতিকূলতা সেটা দূর হয়ে যাবে। ঠাকুর এটা শুনলেন, শুনে খুব মজা করে বললেন এ যেন ভবিষ্যতে পেঁয়াজ ভাতে। ভবিষ্যতে পেঁয়াজ ভাতে তপস্যা করছে, আবার পেঁয়াজ দিয়ে খাচ্ছে, এরকম ব্যাপার। মানে এটার কারণ আছে। এর কারণ ভবিষ্যতে পেঁয়াজ ভাতে অর্থাৎ সাধন জীবন তুমি চাইছো, আবার এদিকে তোমার যে সাধন প্রতিকূলতা সেটা তুমি আবার বর্জন করার চেষ্টা করছো, তাও বস্তু জগতে যে সমস্ত চাহিদা, সেই সমস্ত উপাদান তাই দিয়ে। এইটাই ঠাকুর বলছেন যে যেন ভবিষ্যতে পেঁয়াজ ভাতে। এই বলে তিরস্কার করলেন। শুনতে ভালো মজার লাগলো, যে শুনেছে যে এই ঠাকুরের বাক্য বাণে যারা বিদ্ধ হয়েছে সেই ভালো জানেন তিনি ছিলেন মাধব স্বামী। তারপর থেকে স্বামীজি যতটা পারতেন যে বস্তু জগতের যে সুখের উপাদান সেগুলোকে যথাসম্ভব অর্জন করেছেন। এরকম কিছু ঘটনা আমরা শুনতে পাই। স্বামীজি তখন ঠাকুরের প্রথম দর্শন পেয়েছিলেন পুরীতে। তখন তিনি মাধব স্বামীজি নন, তখন হেমেন্দ্র ভট্টাচার্য। তখন তিনি ঠাকুরের চরণে আসেননি পরিপূর্ণভাবে, তখন ঠাকুরের রমানন্দও ঘটেনি। সেই সময় তিনি দেখতে পেলেন তার গুরুদেব নগ্নপদ, পায়ে কোনো জুতো ব্যবহার করেন না। তারপর থেকে আমি যতটুকু তাকে দেখেছি, কোনোদিন তাকে জুতো পরতে দেখি, কারণ তার গুরুদেবের আদর্শ ছিল পায়ে জুতো পরানো যাবে না। সন্ন্যাসীদের তো আরোই নয়, সাধু সন্ন্যাসী কেউ তার যে জীবন ধারণ, সেই জীবন ধারণের অনুকূল যে আচরণ তা যথাসম্ভব আঁকড়ে ধরে থাকবে, এটা ঠাকুরের শিক্ষা ছিল। এরকমই একটা মজার ঘটনা,
উত্তরকাশীতে ঠাকুর আছে। তো একজন সাধু বাবা ঠাকুরের কাছে এসেছে, ঠাকুরের কাছে নানান রকম ধর্ম আলোচনা করছে। ঠাকুরের চোখটা গেল একদম তার ওই হাতে দামি ঘড়ির দিকে। সন্ন্যাসী মানুষ, তার হাতে দামি ঘড়ি। ঠাকুর তো দেখলে, দেখে ওই ঘড়িটাকে বললেন যে আচ্ছা তোমার একটা কথা বলি, এই ঘড়িটা একে তুমি দেবে? সাধু তো খুব আনন্দে, হ্যাঁ বাবা অবশ্যই। হিন্দি ভাষী ছিল। জি 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 দাদু দাদু লিজিয়ে লিজিয়ে, তো আমার বড় সৌভাগ্য হ্যাঁ। এসব বলে ঠাকুরের ঘড়িটা দিয়েছে। ঠাকুর ঘড়িটা নিলেন, নিয়ে দূরে একদম ছুঁড়ে ফেলছেন গঙ্গাটা, ভাগীরথীর জন্য। এটার কারণ হচ্ছে সাধুদের তো সেই জীবনযাপনের জন্য তারা সেই সাধক জীবনটা গ্রহণ করেননি, তারা ত্যাগের জন্য সেই জীবনটাকে গ্রহণ করছে। তাদের কেন এরকম বিলাসিতা? দামি ঘড়ি তো তাদের খুব একটা উপাদেয় বস্তু নয়, কাঙ্ক্ষিত বস্তু তারই নয়। কামনাই তো তার ত্যাগ করে দিতে হবে, তারপর কাঙ্ক্ষিত বস্তু করে দেবে। সুতরাং ঠাকুর এদিকে ভুগিয়েছিল। তারপর যাই হোক সাধু বললো যে তোমাকে 3টে ঘড়ি দেবে, একটা দুটো হাতে একটা গলায় বেঁধে বসতে হবে, এরকম ঠাকুর বলছে। এই হচ্ছে ঠাকুরের শিক্ষা। ঠাকুরের যে শিক্ষা ছিল সেই শিক্ষা প্রত্যেকটি আচার্যের মধ্যে দিয়ে আমরা দেখতে পেয়েছি। মাধব স্বামী এদিকে অত্যন্ত কঠোর ছিলেন। এবং আমার একটা ব্যক্তিগত ঘটনা বলি, তখন স্বামীজি মহাবীর মঠে আছেন, আমি এসেছি আর কি মন্দিরে যাব। তা আমি পিছন দিয়ে, তখন আমার স্বামীজির সঙ্গে খুব একটা পরিচয় ছিল না, চিন্তা করা দেখেছি, দূর থেকে শ্রদ্ধা জানিয়েছি বটে, কিন্তু সেই দৃষ্টিভঙ্গিটা আসে। তা আমি তখন অনেক ছোট, বুদ্ধি হয়। মন্দিরে ওই আমাদের নাট মন্দিরে ওঠার আগে যে সিঁড়ি ভাঙা যাচ্ছে, ওই সিঁড়ির ওপরে জুতো পড়েছে। আমি দেখতে পাই যে স্বামীজি পিছন থেকে আসছে। স্বামীজি সম্ভবত গোবিন্দদার হাত ধরে তখন আসছে। আমাকে দেখে খুব ধমকাধমকি করে বকাবকি করে, যে মন্দিরের উপরে জুতো তুই রাখে, এইসব করলে তোরা তৈরি হবে কি করে, তোদের তৈরি হবে, এরকম কিছু কথা বলেছে আমার মনে। কিন্তু সেইটা ধমকানি ছিল যে এরকম করলে তোরা তৈরি হবে কি করে, সেই একটা বড় ধমকানি দিয়েছিল। এটার কারণ এমনি এমনি তো বকা খাইনি, কারণ ছিল। কারণটাই হচ্ছে এটা ঠাকুরের আদর্শ বিরোধী। যেখানে স্বামীজি দেখতে ঠাকুরের আদর্শ বিরোধী, সেইটা দিকে আর বড় আগ্রহী হতে। তা এরকম অনেক ঘটনাই ঘটেছে। একদম কঠোর শাস্ত্রবাদী, স্বামীজি খুব কঠোর শাস্ত্রবাদী। এরকম একটা ঘটনা শোনা যায়, খুব মজার ঘটনা, যে স্বামীজি একবার বৃন্দাবনে গেছেন। বৃন্দাবনে তখন অন্য তার একজন গুরু ভাই এসেছিল, এসে তার সঙ্গে কথা বলছে। তো সেই সব ক্ষেত্রে স্বামীজি তাকে বলছেন যে আচ্ছা আপনি তো বাজি যাচ্ছেন, মাটি নেয়? সেভাবে বলছে হ্যাঁ হ্যাঁ মাটি তুলি। বলছে সে কি ব্রজভূমির মাটি আপনি বাজ্যে ব্যবহার করেন? মজা করে বলছে যে শৌচে গেলে ব্রজভূমির মাটি আপনি ইউজ করেন, এটা তো আদর্শ বিরুদ্ধ। সেটাতেও তার একদম কঠোর দৃষ্টিভঙ্গি। আবার এমন এমন অনেক ক্ষেত্র দেখা গেছে স্বামীজি বাইরে জিনিস খুব একটা খেতেন না। তো তার এক বিশেষত মায়ের হাতে রান্না খুব একটা খেতেন, সন্ন্যাসী মানুষ ছিলেন। তো একদিন এক ভক্ত মহিলা স্বামীজির কাছে গেছেন। স্বামীজিকে তাকে কিছু একটা খাবার জন্য আবদার করেছে। ভদ্রমহিলা বলছে যে স্বামীজি আপনি তো যাত্রার হাতে খান না, আপনার দিলে কি আপনি নেবেন? এখানে তিনি একটা খুব সুন্দর কথা বলছেন, বলছেন এ যার তার হাতে খায় না, এ যার তার হাতে খায়। কি সুন্দর কথা, দুটো কথা, যার তার, উনি কি সুন্দরভাবে ব্যবহার করছেন, এ যার তার হাতে খায়, যার তার হাতে খায়। এই ছিল স্বামীজি আলোচনা। এবং এই যে এখন যেটা চলছে চাতুর্মাস চলাকালীন পাঠ, নাম কীর্তন, ভগবত কথা, এইসব এগুলো তারই একটা বলা চলে সম্প্রদায়ের প্রতি অবদান। স্বামীজি নিজের যে
জীবিতকালে, দেহ থাকাকালে যেই যেই জায়গায় চাতুর্মাস্য করেছে, স্বামীজি 2 মাস করে চাতুর্মাস্য করতেন। পরাঙ্কুশ স্বামীজি আর মানব স্বামীজি প্রত্যেকটি জায়গায় 2 মাস করে চাতুর্মাস্য করতেন। শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী সন্ন্যাসীর চাতুর্মাস্য হয় 2 মাস করে। তো তিনি যেখানেই যেতেন মোটামুটি প্রত্যেক দিন ভাগবত কথা বলতেন। সন্ধ্যেবেলা আরতির পরে এরকম সময় তিনি এই নিয়মে প্রচলন শুরু করেছেন বলা হোক, সেটা পালন করেছেন, শুরুটা ঠাকুরই করেছেন। স্বামীজিকে প্রণাম। এরপরে পরাঙ্কুশ স্বামীজি আর একজন দিব্যমান ঠাকুর যেই ভাব সংবলিত হয়ে এবারে লীলাটি করেছিলেন, তার মধ্যে যে অগাধ প্রেম ভাব ছিল, ঠাকুরের মধ্যে মূলত যে অগাধ প্রেম ভাব ছিল, সেটি কিন্তু পরাঙ্কুশ মহারাজের মধ্যে পরিবর্তিত হয়েছিল। তো পরাঙ্কুশ মহারাজ ছিলেন দিব্য প্রেম, কোনোদিন কাউকে কোনো রকম ভাবে বক্তব্য করেননি, কোনো রকম ভাবে তির্যক কথা তো বলেনি, কোথাও উল্লেখ পাওয়া যায় না। তবে যদি বা বলে থাকে সেটা তার মঙ্গলের জন্য। একবার হয়েছে কি, ব্যক্তিগত একটা ঘটনা বলি। রামানন্দ মঠে বিকালের দিকে আমরা গেছি সবাই মিলে। স্বামীজি বিশ্রাম নিয়েছেন প্রসাদের পরে। ঘর থেকে বেরিয়ে রামানন্দ মঠে যে বারান্দা ছিল, সেই বারান্দাতে তখন একটা সোফা থাকতো। তো উনি সেই সোফাতে বসেছেন। আমাদের সঙ্গে যেসব গুরু ভাইরা গেছিল, যারা সিনিয়র, যারা ঠাকুরের আসছে, তারা সবাই গেছিল। তো তারা গিয়ে কোন এক ব্যক্তির নামে নানান রকম আলোচনা করছে, নেতিবাচক আলোচনা করছে। ও এই করেছে, ও সেই করেছে, অমুক তমুক যা পাচ্ছে বলে যাচ্ছে, নিন্দা করছে। এইটাও ঠাকুর আদর্শ বিরোধী। নিন্দা চর্চা ঠাকুর আদর্শ বিরোধী। অপরের নিন্দা কবু শুভনাশ্র করবে, ঠাকুর এটাই গেছে। যাই হোক, তা সবাই কবিতা চর্চা করছে। স্বামীজি একটু বসলে, সোফায় বসে জিজ্ঞেস করলে, হ্যাঁ কি হচ্ছে, তোদের কি কথা হচ্ছে সব। তিনি বিস্তারিত জানতে চাইলেন। এক গুরু ভাই তাকে বললো, দেখুন স্বামীজি, ওই ব্যক্তিটি ওইখানে থাকে, এই করেছে, অমুক তমুক করে, তার সমস্ত যত যা আলোচনা হচ্ছিল একটা ছোট করে তার বিবরণ স্বামীজিকে দিল। স্বামীজি খালি হাসলেন। ওনার হাসিটাও ছিল দেখার মতো, একবারে ভোর ভরানো হাসি। খালি হাসলেন, হেসে একটা খুব দামি কথা বললেন, দেখ তোরা এই যে আলোচনা করছিস, তার আলোচনার মাধ্যমে ঠাকুরের কথাই তো হচ্ছে, তোরা তো ঠাকুরকে স্মরণ করছিস। কি পরিমাণে মানুষের আধ্যাত্মিক ভাবনা হলে সে এই রকম কথা বলতে পারে। একজন ব্যক্তিকে নিয়ে সমালোচনা চলছে, বাজে কথা বলছে, স্বামী ওসব কিছু দেখলেন না, দেখে বললেন, তোরা এর কারণে সীতারামকে স্মরণ করছিস। কারণ ঠাকুরের শিষ্য বা ঠাকুরের সন্তানের যে যেভাবেই আলোচনা করতে কেন, তা কিন্তু ঠাকুরেরই আলোচনা হয়ে যায়। কারণ প্রত্যেকটি সন্তান তার কাছে ছিল নরনারায়ণের বিগ্রহ। সুতরাং কারোর নামে নিন্দা করার অর্থই হল ঠাকুরের নামে নিন্দা করা। এই কারণে সমালোচনার দিকটাকে ঠাকুর খুব একটা পছন্দ করতেন না এবং তীব্রভাবে তিরস্কারও করেছে। এটা স্বামীজি দেখেছি। এছাড়াও অনেক অনেক ব্যাপার ছিল। আর একটা সুন্দর ঘটনা, সেটা হচ্ছে তখন তুলসীর মালার যে শিখা হয়, সেই শিখাটা আমরা কি করতাম, আমি নিচের দিকে ঝুলিয়ে রাখতাম। স্বামীজি একদিন চোখে পড়ল, চোখে পড়ে আমি বললাম, বাবা এদিকে আর গেলাম গিয়ে ওইটাকে আবার ঠিক করে দিল, শিখাটাকে পিছন দিল। বলি, শিখা কখন নিচে থাকে, উপরে থাকে। শুনতে মনে হচ্ছে যে এটা খুব সাধারণ বিষয়, কিন্তু সাধারণ নয়। তার প্রত্যেকটা দৃষ্টিভঙ্গিতে কোথায় ঠাকুরের আদর্শ পূর্ণ হচ্ছে, প্রত্যেকটি দৃষ্টিভঙ্গিতে তার একেবারে সজাগ দৃষ্টি ছিল। সব দিকে চোখ রাখতে, কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু দেখাশোনা করতে। এরকম তার সেবা ছিল। শুধু তাই নয়, ঠাকুরের সেবা তো সে এত সুন্দর করেছে তার বলার মতো নয়।
শুধু ঠাকুরের সেবা নয়, ঠাকুরের যারা পার্শ্বদ, ঠাকুরের নৃত্যসঙ্গী, স্বামী জলের সময় তাদেরও সেবা করেছে। এই সেবার নাম খুব মজার, প্রসাদ সেবা। সেই প্রসাদ সেবাটা কিরকম, আমাদের স্বরানন্দজি এখানে হয়তো বলেছে যে রামানন্দ মঠে যাওয়া মানে ঠাকুর যা আইটেম তাকে সাজিয়ে গুছিয়ে দেওয়া হবে, ঠাকুর তো সেটা খুব একটা নিতেন না, ঠাকুরের পাখির মতো আছে, কিন্তু সঙ্গী সাথীদেরও সেই একই থালায় একই রকম ভাবে সুন্দর করে তাদের গুছিয়ে খাওয়া দেওয়া, প্রসাদ দেওয়া। এই সুন্দর ছিল প্রসাদ সেবা। এইটিও স্বামীজি দেখিয়ে গেছে। এইটা কেন দেখিয়েছে, এটাও ঠাকুরের দোষ। এটার অর্থ কাউকে ছোট করা। এবং আর একটা মূল বিষয়, যেটা আমরা বর্ণাশ্রম মানি, বর্ণাশ্রমের ক্ষেত্রে কি ঠাকুর বলতে শূদ্র ক্ষুদ্র নয়, এইটাও আমাদের মেনে রাখার দরকার। যাই হোক, বড় স্বামীজির অনেক গল্প রয়েছে, অনেক অলৌকিক কথা আছে, সেসব দিকে যাবো না, দীর্ঘায়িত হয়ে যাবে। এরপর যাকে নিয়ে বলবো সে হচ্ছে আমাদের মধ্যে এখন উপস্থিত আছে গণমিত্র রামবাবু। তাকে বিশ্লেষণ করতে গেলে ঠাকুর কি একটা বিশ্লেষণ করা যাবে, কারণ এটা সবসময় মনে রাখতে হবে, আচার্যরা যাই আচরণ করেছে তা কিন্তু সীতারাম তাদেরকে করতে বলেছে। একটি কথা তারা সীতারাম বৈকুণ্ঠ বলেনি, সুতরাং তাদের কথা মানা মানে সীতারামের কথা মানা। এবার সীতারাম কি দিয়ে থেকে বলেছে, তাও না, সীতারাম যা বলেছে তা আবার শাস্ত্র থেকে উদ্ধৃত করে বলেছে। সুতরাং ঠাকুরের কথা মানা মানে শাস্ত্রের কথা মানা, শাস্ত্র যা বলেছে সেই পথে মেনে আমাদের চলতে হবে। এটাই তো জগতের নিয়ম। খুব সুন্দরভাবে সংস্কৃতের শ্লোক আছে, বেদে মূলত বলা হয় সমগ্র জগৎ একটা অদ্ভুত নিয়মে ছন্দবদ্ধ। যা হচ্ছে, দিন হচ্ছে, রাত হচ্ছে, গাছপালা জন্মাচ্ছে, আবার গাছপালা পড়ে যাচ্ছে, সমস্ত কিছু যা হচ্ছে, মানুষ বাঁচছে, মানুষ মরছে, জন্মাচ্ছে, যত যা হচ্ছে সমস্ত কিছু একটা সুশৃঙ্খল চক্রাকারে আবর্তিত হচ্ছে একটা নীতির মাধ্যমে। বেদে এই নীতিকে বলা হচ্ছে ঋত। তো যাই হোক, যাই আমরা পালন করবো তাই কিন্তু আমাদের শাস্ত্র অনুযায়ী করতে হবে। গীতাতেও বলছে তস্মাৎ ছাত্র প্রমাণন্তে কার্যাকার্য বস্তুত ইয়াত্যা শাস্ত্র বিধানান্তাম কর্মকর্তৃ বিহারস্য। সমস্ত কার্য কর্ম যা করব সমস্ত কিছু আমরা শাস্ত্র জ্ঞান মেনে, শাস্ত্র জেনে তারপর করব। শাস্ত্রের কথা যা তাই ঠাকুরের কথা, ঠাকুরের কথা যা ঠাকুরের কথা। একবারে পালনীয় দৃষ্টান্ত হচ্ছে আচার্যদের জীবনী, তারা কিরকম জীবনযাপন করেছে এবং তারা কি কি করতে বলেছে। তো এটাতে একটা খুব মজার কথা মনে হলো, ঠাকুর একটা কথা বলেছিলেন, সীতারাম কি করতে বলেছে তোরা সেটা কর, সীতারাম কি করেছে সেটা তোরা করতে যাবে। এর অর্থ বিরাট। বহু মানুষে আসে যারা দীক্ষা নেয়, কিছু প্রত্যক্ষ মানুষের সঙ্গে যোগাযোগ করেছিল, তারা একটু কিছুদিন আসনে বসে বলে এবারে আমি উচ্চ আসনে যাওয়ার লোক হয়ে গেছি। তো এরকম লোকজনদের দিয়ে কোনো কাজ হয় না। কতটা বিনয়ী হলে ঠাকুরের কাজ করা যায়, এবং এই যে তাদের ভাব, এই ভাব হচ্ছে প্রকৃতপক্ষে বিকারগ্রস্ত ভাব। ঠাকুরের যারা যারা আচার্যরা ছিল তারা এমন জীবনযাপনটা দেখিয়ে গেছে, সেই জীবনযাপন করাটা আমাদের পক্ষে অন্তত খুব একটা কঠিন নয়। যা বলেছে তা করা যায়, চেষ্টা করে করা যায়, কিন্তু ঠাকুর কি করতে বলেছে, ঠাকুর কি করেছেন, এটা খুব পার্থক্য আছে। ঠাকুরের করতে বলা আর ঠাকুরের করে যাওয়া এই দুটোর মধ্যে খুব তফাৎ। ঠাকুর 22 মাস মনে থেকেছে, কেউ 22 ঘন্টা মনে থাকতে পারবে না। এইরকম হচ্ছে
ঠাকুরের পড়া আর ঠাকুরের বলার পার্থক্য। সুতরাং প্রত্যেকেরই উচিত ঠাকুর যা যা করতে বলেছে সেগুলো আমাদের মেনে চলবে। তো যাই হোক, মহারাজের কথায় আসি। তো মহারাজের জীবনও সেরকম, সমগ্র জীবনটাই ঠাকুর কি করতে বলেছে তার উপর দিয়েই কাটিয়ে দিয়েছে, বর্তমানে এখন কাটিয়ে যাচ্ছে। তিনটে জিনিস, ওনার কথা বলতে গেলে তিনটে জিনিস বলতে হবে। সেটা হচ্ছে সাধ্যায় আর সাধনা। সাধ্যায় সাধনা দুটো জিনিস, সাধ্যায় সাধনা। সাধ্যায়টা কি, সাধনাটা? সাধ্যায় হলো নিজের উপযুক্ত যে কোনো সৎগ্রন্থ পাঠ এবং তা নিয়ে অনুধ্যান করা, শ্রবণ, মনন, নিধিধ্যাসন, এই তিনটে একত্রিত হয়ে সাধ্যায়। নিজের উপযুক্ত শাস্ত্রগ্রন্থ পাঠ এবং চালিয়ে চিন্তা করা, সেটি হচ্ছে সাধ্যায়। আর সাধনা কি? সাধনা মানে শুদ্ধাহার, সদাচার, কালুবাস। আহার শুদ্ধ করতে হবে, আচার আচরণ ঠিকঠাক রাখতে হবে, আর কালুবাস মানে তিন কালে ঠিকঠাক করতে আসলে বুঝতে হবে। এই তিনটে করলে মোটামুটি রকম আর কি ঠাকুরের যে বেসিক কনসেপ্ট সেটা রক্ষা করা যায়। এরপর অন্যান্য আছে আর এই হচ্ছে দুটো বিষয়, সাধ্যায় আর সাধনা। সাধ্যায়কে কেন দরকার? সাধ্যায় যদি না থাকে তাহলে আমাদের জাগতিক যে সত্যকে আমরা সত্য বলে জানছি, সেটা যে আমাদের ভ্রম, সেই জ্ঞানটা আমাদের হয় না, এবং আমরা ভগবত লাভ সেই উদ্দেশ্য থেকে ক্রমে ভিন্ন হয়ে যায়। এই কারণে মনটাকে এক জায়গায় সেন্টার করার জন্যে, কেন্দ্রীভূত করার জন্যে সেই সাধ্যায় প্রয়োজন। এটা শুধু আমাদের ঠাকুরের কথা নয়, এটা বৌদ্ধ দর্শন বলছে। বৌদ্ধ দর্শন অষ্টাঙ্গিক মার্গ বলে একটা তাদের মত আছে, যে কিভাবে তারা নির্বাণ লাভ করবে। সেই অষ্টাঙ্গিক মার্গের 8টি যে পথ, তার মধ্যেই একটি হচ্ছে সম্যক সংকল্প। সেই সম্যক সংকল্প যা, তাকে ঠাকুর বলছে সাধনা। তা সেই সাধ্যায় আমাদের করার কর্তব্য, যতটা সাধ্যায় করব আমরা কেন্দ্রীভূত হতে পারব। এই যে মনটা জগতের চারিদিকে এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে, এইসব দিক থেকে এক জায়গায় সেন্ট্রালাইজড হবে। আর যখন মন সেন্ট্রালাইজড হবে তখন কি হবে? অনাহত গান পাবে, একটা ভেতর থেকে শব্দ, জ্যোতি খেলা ইত্যাদি বিভিন্ন পর্যায়ে আছে, সেগুলো আমাদের বলার অধিকার নেই, যা উচ্চ মহাত্মা তারাই বলবে। তবে যেগুলো মূলত বিষয় সেগুলো অন্তরের আনন্দ, আর কিছুই নেই। রসবই ভগবান আনন্দ বিগ্রহ, রসঘন শরীর, তাকে উপলব্ধি করা মানে একটা আনন্দের দিকে স্থিতবান করা, এইগুলো আমাদের মত। এবার যার প্রয়োজন জগতের এইসব চারদিকে ঘুরে বেড়াচ্ছে, অশান্তি কোনো পরমাণু যেসব রয়েছে সেগুলোকে গ্রহণ করবে, তাদের দরকার নেই, তারা তাদের মহাপ্রভুর প্রতি আসার দরকার নেই। যদি ইচ্ছা থাকে ভগবত সেবার দরকার, আমার ঈশ্বর লাভের দরকার, তারা সবসময় আছে। এইটাতে খুব মজা করে বলি, ঠাকুরের কাছে বহু মানুষের আসত, আসা যাওয়া করত। তাদের মধ্যে কেউ তুলনামূলক সবাই ত্যাগ করতে পারে না, কারো আধ্যাত্মিকতা একদমই নেই, কারো বিরাট। তো এইরকম যখন লোকজন আসতো যাদের আধ্যাত্মিকতা চূড়ান্ত ইয়েতেই নেই, কোনো পর্যায়েই নেই, তাদেরকে দেখে ঠাকুরের যারা সঙ্গী সাথীরা তারা একটু অভিযোগ করতো, বাবা এরা সব আসছে, এই হচ্ছে গন্ডগোল হচ্ছে। তখন ঠাকুর বলতো ওরা তো আসবেই, তুমি কি হাসপাতালে সুস্থ রোগীর কামনা করো? হাসপাতালে তো অসুস্থ লোকেরাই আসবে, সীতারাম হচ্ছে সেরকম হাসপাতাল, যারা যারা অসুস্থ তারা ঠাকুরের কাছে গিয়ে সুস্থ হয়ে ফিরে যাচ্ছে। এইরকম ঠাকুরের লীলা ছিল।
তো এই হলো স্বাধ্যায়। যত বলবো তত আরো বিকৃত হয়ে যাবে, তাই তো স্বাধ্যায় হলো এই যে শাস্ত্র অধ্যয়ন, যেটাকে শ্রবণ মনন ইত্যাদি, আর সাধন, এই দুটো। এবার আসি মহারাজের। এক ছাত্র মহারাজের কাছে এসেছে। তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা খুব একটা আংশিক ভালো হয়নি। তো মহারাজ থেকে জিজ্ঞেস করছে, পরীক্ষা কেমন হয়েছে? মহারাজ যাও করে হয়েছে, এই হয়ে গেছে, ওই হয়ে গেছে, এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। গুরুকে মিথ্যা বলা যাবে না, নানা রকম ভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। মহারাজ তাকে বলছে, জাগতিক দিকেও উন্নতির প্রয়োজন, যেমন আমাদের আধ্যাত্মিক উন্নতি দরকার, তেমন জাগতিক উন্নতি দরকার। জাগতিক উন্নতি অর্থাৎ এই ছাত্রদের ক্ষেত্রে অন্তত পড়াশোনা না করলে ঠিকঠাক জ্ঞানটা তো আসবে না। আমরা কি জানছি সেটা ঠিক না ভুল, সেই জ্ঞান। তারপর জ্ঞানটাকেও আদৌ ঠিক পদ্ধতিতে জানছি কিনা, সেটার একটা জ্ঞান। সমস্ত কিছু জ্ঞানের মধ্যে সীমিত। আজকে আমি এক জায়গায় গেছিলাম, গেছিলাম, সেখানে ঠাকুরের বহু পুরনো ভক্ত অনন্ত চট্টোপাধ্যায়, তার সুযোগ্য পুত্র অসীমানন্দ চট্টোপাধ্যায় আজকে ঠাকুরের স্মৃতিচারণাকে বললেন। শুধু তিনি নয়, আমাদের সম্প্রদায়ের অন্যতম ভূতপূর্ব স্বনামধন্য একজন আচার্য এ কথা বলেছিলেন যে ঠাকুরকে আমরা নাম ছাড়া কখনো কখনো দেখেছি, কিন্তু বই ছাড়া কখনো কখনো দেখি। ঠাকুর বই ছাড়া থাকতে দিলেন, সারাদিন সবসময় গাড়িতে যাচ্ছে, বলছে। এতটাই তার গ্রন্থ প্রিয় মনোভাব ছিল, সারাদিন বলছে। এটা তো তার জীবন থেকে প্রমাণিত। যখন ঠাকুর দীক্ষুর বাড়িতে পরমগুরুদেবের কাছে থেকে গুরু সেবা করছে, তখন একটা গরুর গাড়িতে খড় বোঝায়, সেই খড় বোঝাই করে নিয়ে তখনকার সীতারাম মানে তখনকার প্রবোধ চলেছে, হাতে গরুকে নিয়ন্ত্রণ করার ছড়ি আর এক হাতে বেদান্ত। কি আশ্চর্য! ঠাকুরের এই অধ্যায়ন প্রিয় মনস্কতা বরাবর ছিল। পড়াশোনাকে তিনি অত্যন্ত গুরুত্ব দিতেন এবং ভারতবর্ষের স্বনামধন্য শিক্ষিত পণ্ডিতদের সঙ্গে তার যে সুসম্পর্ক ছিল সেটা অভূতপূর্ব। গোপীনাথ ভট্টাচার্য, যোগেন্দ্রনাথ তর্কশাস্ত্র তীর্থ, সংস্কৃত কলেজের তিনি অধ্যাপনা করতেন, গৌরীনাথ শাস্ত্রী, কেদারনাথ শাম্পুদয়ানন্দ তীর্থ, এরকম বহু বহু মানুষ, গোপীনাথ কবিরাজ, এরকম বহু বহু পণ্ডিতেরা সবাই ঠাকুরের কাছে এসে গেছে এবং ঠাকুরের কাছে এসে তারা কৃতার্থ হয়েছে। এবং শুধু সীতারামের কাছে যারা যারা এসেছিল তারাই যে কৃতার্থ হয়েছিল তা নয়, সীতারাম পরবর্তীতে নিজের সম্প্রদায়ে একটা বিদ্যৎ পরিমণ্ডল গড়ে তোলেন, বিদ্যৎ সংঘ নাম। তাতে কারা কারা ছিল? প্রমোদ রঞ্জন টুডু, শশাঙ্ক শেখর বাগচি, অধ্যাপক সদানন্দ চক্রবর্তী, এরকম বড় বড় নামক পরবর্তীকালে আমাদের এখন তিনি সম্প্রদায়ের মহাসচিব, তার ভিত্তিতে অধ্যাপক পরাশর চট্টোপাধ্যায়, যত বিস্তৃত এখন বিশ্ববিখ্যাত দার্শনিক ডক্টর অরিন্দম চক্রবর্তী এবং এদের মতো অনেক বহু মানুষের কিন্তু সেই বিদ্যা সম্পদে এসে অবস্থান করেছিল, সেই সম্পদটাকে এগিয়ে দেওয়ার চেষ্টা করছে। সুতরাং ঠাকুরকে দেখলেই তার সাধ্যায়ের দিকটা চোখে পড়েই। আর একটা হচ্ছে সাধনা। সাধনাটা কি? সাধনা কি ঠাকুর নিজে হাতে করে দেখিয়ে দিয়ে গেছে, সেটা আর কোনো অন্তরায় নেই। সাধনা কি প্রকৃতপক্ষে সাধনা, সেটা ঠাকুর একবারে নিজে হাতে ধরে শিখিয়ে দিয়েছে। কি কি করতে হবে, কাকে কি কি করতে হবে, সেটুকু সুন্দরভাবে বলে দিয়েছে। বিভিন্ন লেখক
লেখনীতে ব্রহ্মচর্য যারা পালন করবে তাদের ছাত্রদের পালনীয় কি, মায়েদের পালনীয় কি, এরকম ভাবে ঠাকুর অনেক কাজ করেছেন। প্রত্যেকের জন্য আদর্শ নির্দিষ্ট করেছে, তোমাদের এই কাজ। বড় অতিথি বলে একটা সুন্দর জায়গা রয়েছে, যেখানে ঠাকুর একটা নিবন্ধ রয়েছে, যেখানে ঠাকুর ছাত্রদের বিশেষত কি কি পালনীয় কর্তব্য সেগুলো সব নিবন্ধ করেছে। শুধু এইসবের মধ্যে ঠাকুরকে জড়ানো হবে না, সাধনা কি সেটা ঠাকুর নিজে একদম হাতে ধরে দেখিয়ে গেছে, কি কি করতে হবে, কি করতে হবে না, সমস্ত কিছু। আর এইটারই বাস্তব প্রয়োগ আমরা যারা বর্তমানে ঠাকুরকে দেখিনি, চর্মচক্ষে দেখিনি বটে, মানুষ চোখে দেখেছি, কিন্তু যারা চর্মচক্ষে দেখিনি তারা সেই সৌভাগ্য থেকে যারা বঞ্চিত হয়েছি, তারা ঠাকুরের এই আচার্যদের মধ্যে কিন্তু এই প্রতিফলন দেখেছে। মহারাজকেও দেখেছি বিভিন্ন সময় একদম বই নিয়ে বসে আছে এবং নিজের জীবনের একটা ব্রতই করে নিয়েছিলেন সাধ্যায়, নিজে করে নেননি, ঠাকুর তার উপর একবারে নির্দেশভাবে চাপিয়ে দিয়েছেন বলা যায়। শ্রদ্ধায়া যোগবাসী যোগা শ্রদ্ধায় নির্বাচন, শ্রদ্ধায়া যোগ শ্রদ্ধা পরমাত্মা। বিষ্ণু পুরাণের শ্লোক একদম উচিত করে মহারাজকে লিখে দিলেন, তোমাদের শ্রদ্ধায় 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 শ্রদ্ধায়া যোগবাসী যোগা শ্রদ্ধায় নির্বাচন। আগে শ্রদ্ধায়, তারপর যোগ, তারপর আবার শ্রদ্ধায়, তারপর আবার যোগ। শ্রদ্ধায়া যোগ শ্রদ্ধা, শ্রদ্ধা এবং যোগের যে সম্মিলিতভাবে পরমাত্মা প্রকাশ পাওয়া যায়। এইটা হচ্ছে ঠাকুরের শিক্ষা। শ্রদ্ধায় করতে হবে, এটা মহারাজ তার জীবনের ব্রত হিসাবে নিয়েছে, শুধু নেননি, লিখে চলেছে। ঠাকুরের যে পূর্ণাঙ্গ জীবনী সীতারাম মহাসিন্ধু তীরে, এই যে তিনি রচনার একটা বিরাট কর্মভার গ্রহণ করেছে, সেটা আজ অব্দি অখিল ভারত জয়প্রকাশের ভবিষ্যতে অদ্বিতীয়। শুধু তাই নয়, অন্যান্য যে সমস্ত কাজ তিনি ঠাকুরের বাঙ্ময় বিগ্রহের পূজা হিসাবে গ্রহণ করেছে, তার কোনো তুলনা হয় না। এরপর গেল সাধনা। সাধনা কি ঠাকুর তো দেখালেন, পরেরটা আমাদের মহারাজই দেখালেন। ওঙ্কারেশ্বরে দীর্ঘ তপস্যা, তার পূর্বে উত্তরকাশীতে তপস্যা, মাঝে ভুবনেশ্বর, তারও আগে দুধুধরা মাসি জন্মের শুরুতে শৈশবের সময় পালন করেন। তো তাহলে একটা জিনিস তো বোঝা যাচ্ছে যে ঠাকুর যা যা বলেছেন তার পরবর্তী যে উত্তরসূরিরা তারা সেটা পালন করে এসছে। সুতরাং এদেরকে অবলম্বন করে চলা মানেই ঠাকুরকে অবলম্বন করে চলা। সুতরাং যে যার যার কাছে ঠাকুরের মতো প্রাপ্ত হোক না কেন, তার সংশ্লিষ্ট পূজ্যপাল আচার্যকে দেখে ঠাকুরের একটা সম্যক ধারণা তৈরি হয়ে যায়। এই বলেই আমি আমার এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপন আপন গুরু গোবিন্দ কি জয়। আমি বসে আছি। जय श्री गुरु महाराज की जय।